বাংলাদেশকে আমি ভালোবাসি। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহান বিজয় দিবস উপলক্ষে প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন বিজয়ের কথামালা। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই। দর্শক, আজ আমরা বিজয়ের কথামালা অনুষ্ঠানে গান শুনব, কথা শুনব কবিতা আবৃত্তি। চলুন পরিচিত হই আজকের অনুষ্ঠানে যে সমস্ত গুণী অতিথিবৃন্দ রয়েছেন তাদের সাথে। শুরুতে রয়েছেন এ প্রজন্মের আলোচিত শিল্পী, গুণী শিল্পী এবং সুরকার, প্রখ্যাত শিল্পী সুরকার মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং তার পরপরে রয়েছেন এ প্রজন্মের এক আলোকিত কবি এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক, তিনি সাথী গীতিকারও বটে। আপনারা সবাই তার গানের সাথে পরিচিত, প্রখ্যাত কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বিজয়ের এই দিনে আপনাদেরকে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বিজয়ের দিনে ভালো থাকতেই হবে, যদি আগামীকাল বিজয়। আমাদের হিসেব অনুযায়ী হয়তোবা রাত 12টা থেকে শুরু হয়ে যাবে বিজয়ের। আমরা একটু অগ্রিম বিজয়ের আনন্দ উপভোগ করছি আমরা একসাথে হয়েছি। তো আজকের এই বিজয়ের 47 বছর পরে এসে আপনার অনুভূতি কি সার্বিক বিষয়? আমার অনুভূতি এই বিষয়ে সবসময়ই ভালো। আমি একজন আশাবাদী মানুষ, একজন পজিটিভ মানুষ। যেহেতু কবিতার সাথে আছি, কবিতায় মানুষের স্বপ্ন দেখাতেই হয় এবং একজন কবির কাজ তার জাতিকে স্বপ্ন দেখানো। সেই অর্থে আমি আশাবাদী যে আমরা একটি বিজয় পেয়েছি, একটি স্বাধীনতা পেয়েছি, এর মাধ্যমে পেয়েছি একটি দেশ। জি, একটি দেশ পেয়েছি। ফোন কলার আছেন, আমি ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লাইনটা কেটে গেছে সম্ভবত। জি প্লিজ, বলছিলেন। একটি দেশ পাওয়া, এটি একটি বিরাট ঘটনা আমি মনে করি। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বিজয় পেয়েছি। এই বিজয়ের মাধ্যমে আজকের আপনি, আজকের আমি, আজকের উনি, যদি এই দেশ বিজয় অর্জন করতে না পারত তাহলে হয়তোবা আমাদের এই চেহারা, এই অবয়ব অন্যরকম হতো। সেই অর্থে আজকে 48 স্বাধীনতার এই 48-এ এসে সেই স্বপ্নকেই বড় করে দেখতে চাই। বাকি যেটুকু আমাদের ইন্টারনাল যে সমস্যা, এটি একটি স্বাধীন দেশ যখন শুরু হয় এবং সে যখন চলতে থাকে, সে যখন এগুতে থাকে, সামনে কদম বাড়াতে থাকে, তখন তার নানা রকম সমস্যা আসেই। এই সমস্যার মধ্যে আমরা এখন আছি, আমরা এই সমস্যার ভেতরেই আছি এবং এই সমস্যা আশা করছি একসময় কেটে যাবেই। কারণ সমস্যা থাকে না মানুষের, দুঃসময় মানুষের আলোর দেখা। রাত যত দীর্ঘ হোক, একটি প্রভাত আমাদের জন্য অপেক্ষা করছেই এবং সেই প্রভাত আসবেই, সেই সুন্দর বাংলাদেশ প্রভাত আসবেই, সেই সুন্দর বাংলাদেশের অপেক্ষা আমরা। তো আমার মনে হয় কথা অনেকক্ষণ হলো, দর্শক এতক্ষণ মুখে আছেন, আমার মনে হয় একটা গান শুনে আসি। আমার মাঝে শিল্পী মশিউর রহমান আছেন, আমরা মশিউর রহমানের কাছ থেকে আমরা মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান যদি শুনি, মনে হয় শুরুতে ভালো হবে। এটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। জি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মায়ের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জীবন সে মাটির গানে বক্ষ
ভরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি। মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। নতুন একটি ছবির জন্য যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ধন্যবাদ শিল্পীকে। অনেক জনপ্রিয় একটি গান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গানটি যখনই আমরা শুনি এখনো আমাদের শিহরণ জাগে, গানটি হৃদয়কে মথিত করে, একটা স্বপ্ন সৃষ্টি করে। শিল্পী আপেল মাহমুদের এক অনবদ্য গায়কী সুর। জি ধন্যবাদ। আমাদের মাঝে দর্শক আছেন সম্ভবত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন কোত্থেকে? জি, আমি লালমাইহাট থেকে বলছি। জি জি বলুন ভাই। আপনাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর লাগছে। আমরা অনেকে একসাথে প্রোগ্রাম দেখতেছি। ধন্যবাদ। এবং শিল্পী আপনাদের উপস্থাপনা খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাই। কোনো রিকোয়েস্ট আছে নাকি? শিল্পী আছেন, আমাদের কবি জাকির আবু জাফর আছেন। আমরা একটি ভালো দেশাত্মবোধক গান শুনতে চাই। ওকে ওকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ তো আমরা দেশাত্মবোধক গানই শুনছিলাম। আমরা এবার কবি জাকির আবু জাফরের কাছে আসি। যে আপনি বলছিলেন একটু আগে যে আমরা স্বাধীনতার ৪৭ বছর পরে আমাদের অর্জনের যে বিষয়টি, সেই প্রসঙ্গে যদি আবার আসেন। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা একটি দেশ পেয়েছি। এই দেশকে এগিয়ে নেবার জন্য আমরা নানা ধরনের পরিকল্পনা আমাদের শাসক যারা ছিলেন তারা নিয়েছেন, এবং এই নিতে গিয়ে হয়তো কোথাও ভুল করছেন। আমাদের সবচেয়ে অসুবিধা হয়েছে একজন সেই মহান নেতা দরকার, যিনি বাংলাদেশটাকে আস্ত হৃদয়ে ধারণ করবেন। ১০০ বছর পরের বাংলাদেশকে তিনি চোখের সামনে দেখবেন, কল্পচিত্র আঁকবেন। তিনি গোটা জাতির বুকের মধ্যে এই স্বপ্নটা পুরে দেবেন এবং প্রত্যেকটি মানুষ সেই স্বপ্নে পথ চলবেন। বাংলাদেশকে সেই স্বপ্নে তিনি দেখবেন যে এখন থেকে ২০ বছর বা ৫০ বছর পরে কেমন বাংলাদেশ হবে। এমন একটি বাংলাদেশ দেখতে চাই। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। শুধু অন্যায়কারী সে চিহ্নিত হবে, সে যেই হোক। যে অন্যায় করবে সে চিহ্নিত হবে, যে ঘুষ খাবে সে চিহ্নিত হবে, যে অবৈধ কাজ করবে সে চিহ্নিত হবে, যারা চিহ্নিত হবে। কিন্তু যিনি সত্যিকার মানুষ, যিনি সমাজের জন্য কাজ করবেন, যিনি রাষ্ট্রের জন্য কাজ করবেন, যিনি মানুষের জন্য কাজ করবেন, তার পথ যেন উন্মুক্ত হয়। তাকে সরকার, আমাদের সেই নেতা এসে বলবেন যে হ্যাঁ আসো, তুমি তোমার কাজ করো, কি লাগে আমি তোমাকে হেল্প করছি, সাহায্য করছি। এই জায়গায় যদি যাওয়া যায় তাহলে আমরা সেই বাংলাদেশটা খুঁজে পাবো এবং আমরা সেখানে যাবই ইনশাআল্লাহ। যাব এই কারণে যে এই বিশাল জাতি। একটু ফোন নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো লাগছে। আমার মোশাররফ রহমান স্যারের কাছে একটা প্রশ্ন, একটা গানের রিকোয়েস্ট আছে। জি বলে ফেলুন, শুনছেন উনি। একটি বিজয় এসেছে বলে এসেছে বাংলাদেশ, এই গানটি শুনতে যাচ্ছি।
আচ্ছা, শিল্পী চেষ্টা করবেন, আপনি আমাদের সঙ্গে আপনার থাকুন। অনুষ্ঠান খুব ভালো লাগছে। সিলেটের সময় সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলছিলেন আমরা যদি একটু মানে কথা অনেকক্ষণ হলো, আমরা জানি আপনি একজন গীতিকারও। তো আমাদের সাহিত্য শিল্পের এবং সাহিত্যের জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে আমরা স্বাধীনতার এতদিন পরে শিল্প সাহিত্যের অঙ্গনে কতটুকু আমাদের অগ্রগতি হলো? এখানেও বিরাট অগ্রগতি হয়েছে। বাংলা ভাষা বা বাংলা কবিতা, বাংলা গান এখন এতটা এগিয়েছে যে আমরা এটাকে আন্তর্জাতিক মানের বলি। এবং বাংলা ভাষা ঢাকা কেন্দ্রিক। আমাদের দেশের একজন প্রধান কবি, অন্যতম প্রধান কবি আল মাহমুদ বলেছেন যে বাংলা ভাষার রাজধানী ঢাকা, এবং তাই বাংলা ভাষার রাজধানী ঢাকা হয়েছে। এবং এখানে যে কবিতা, গান, গল্প এবং উপন্যাস রচনা হয়েছে, এটার আঙ্গিকগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে এবং এটার যে বিরাটত্বের দিক থেকে এটা আন্তর্জাতিক মানের। এবং আমাদের কবিতা এখন গোটা বিশ্বে পঠিত হয়, বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, অনুদিত হচ্ছে। বাংলা কবিতা বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, এরা পৃথিবীর বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছেন এবং বিভিন্ন ভাষার মানুষ বাংলা কবিতাকে ছড়িয়ে পড়েছেন। আমাদের পূর্বের কবিরা এবং এখনকার কবিরাও ছড়িয়ে পড়ছেন, যেমন কবি জাকির আবু জাফর ছড়িয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক লাইনে আছে। সালাম আলাইকুম, কে বলছেন কোত্থেকে? জি, আপনাদের দোয়া ভাইয়া। জি, বলে ফেলুন। সর্বশেষ গান একটু শুনতে চাইছি যে মুনাজাত গানটা সর্বশেষ একটু গান। আচ্ছা, আজকে আমরা দেশ গান শুনবো এবং দেশাত্মবোধক গানের মধ্যে আমরা থাকবো ইনশাল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকুন। জি, মশিউর ভাই, কথা হলো আমরা মনে হয় আবার একটু গানের জগৎ থেকে ঘুরে আসি। জি, কোন গানটা এবারে শুনবো? এই দর্শকে যিনি বললেন যে সর্বশেষ গান আছে, সর্বশেষ গানটা একটি দেশের গান আমার ইউটিউবে এসছে। আচ্ছা, লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ভেরি গুড। এটা কথা এবং সুরকার যদি এটা কথা সুলাইমান আল মাহমুদ, সিলেটের বন্ধু। আচ্ছা, তিনি ভালো গান লেখেন। আচ্ছা, ভেরি গুড। নতুন কবি এবং খুব মানে চেষ্টা করছেন ভালো কিছু করার। হ্যাঁ, আমি সুর করেছি। আচ্ছা, জি, আমরা শুনি। এটা একটু শোনাই আর কি, দর্শকদের দোয়া চেয়ে শুরু করছি। লাল পতাকাটা লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ও হো হো হো, লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। লাল পতাকাটা আমার মায়ের দাড়ি ছেড়া দেনা। লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ও হো হো হো, লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। তুমি 9টি মাসের সংগ্রাম আর সাধনা, স্বাধীন চেতা কোটি জনতার প্রেরণা। তুমি 9টি মাসের সংগ্রাম আর সাধনা, স্বাধীন চেতা কোটি জনতার প্রেরণা। রক্তে খোদাই করা এই নাম, কুড়িয়েছ সম্মান আর দাম। রক্তে খোদাই করা এই নাম, কুড়িয়েছ সম্মান আর দাম। তুমি ছেলে হারা মা জননীর বেদনা। ও হো হো হো, লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ও হো হো হো, লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। তুমি মাও মাটির গগন বিদার চিৎকার, তুমি লাল সবুজের দীপ্ত জয়ের ফুৎকার। তুমি মাও মাটির গগন বিদার চিৎকার, তুমি লাল সবুজের দীপ্ত জয়ের ফুৎকার। সারা বিশ্বের তুমি বিস্ময়, জাগ্রত প্রাণ তুমি নিশ্চয়। সারা বিশ্বের তুমি বিস্ময়,
জাগ্রত প্রাণ তুমি নিশ্চয়, তুমি দেশপ্রেমিক শহীদ এক যুদ্ধ সেনা। ওহো হো হো লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ওহো হো হো লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। লাল পতাকাটা আমার মায়ের নারী ছেড়া দেনা। লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ওহো হো হো লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। ওহো হো হো লাল পতাকাটা আমার ভাইয়ের রক্তের দামে কেনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। লেখক এবং নবীন লেখক হিসেবে ভালোই লিখেছেন আমার কাছে, এবং সুরটাও বেশ রিদমিক ছিল, ভালো লেগেছে, অনেক সুন্দর কথা আসছে। তো জাকির আবু জাফর, কবি জাকির আবু জাফর, আমরা গান শুনলাম। আমার মনে হয় এবারে আপনার একটা কবিতা আবৃত্তি যদি শুনি, আপনার নিজের লেখা হলে তো আরো ভালো। নিজের লেখাই একটি পড়ি। প্লিজ। কবিতার শিরোনাম হলো বিজয় কথা। ভেরি গুড। সাহসের সব কটি দরজা খুলে দেখে নিতে চাই যত যুদ্ধ, কেন এত ধ্বংসের কালো আয়োজন, আশার আকাশ কেন রুদ্ধ। স্বপ্নরা ভেঙে ভেঙে ছিটকে পড়ে, মুছে যায় আরামের সবুজ বলয়, আণবিক উল্লাসে নিঃস্ব সবুজ, চারিদিকে মৃত্যুর ঝঞ্ঝা প্রলয়। কোথাও শ্যামল মুখ শান্তি হাতে, দাঁড়ায় না জীবনের পক্ষে, নদীর বহতা গতি অবরুদ্ধ, জাগায় না ঢেউ প্রতি লক্ষ্যে। নদীরাও একদিন ভাঙত বাধা, অসীম আকাশ নিত কুড়িয়ে, সীমাহীন সীমানায় খেলতো আকাশ, নীলের চাদর গায়ে মুড়িয়ে। এখনো আকাশ নীলে নীল চাঁদোয়া, তবু কেন স্বপ্নরা হচ্ছে ধূসর। সাহসের চাষাবাদে পুঁজিহীন হাত, উর্বরা ভূমি নুনে নিঃস্ব ঊষর। দোয়েলের ঠোঁটে আজও সকাল হাসে, বকুলেরা ঝরে ঝরে বিলায় ওদের। ঘাসের আরাম ছুঁয়ে শিশির ঘুমায়, এখনো প্রভাত আসে নরম রোদের। এখনো রাতের বুকে জাগে জোছনা, অনিন্দ সুন্দর তারাদের বন। অবাক হরিণী মাখে চাঁদের কুসুম, আকাশের বুক থেকে কুড়ায় শ্রাবণ। আমাদের স্বপ্নরা পাখি হয়ে যায়, গেয়ে যায় সেই সব বীরদের গান। রক্তের সিঁড়ি বেয়ে আনলো বিজয়, সজীব করেছে যারা স্বজাতির প্রাণ। বাহ 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 বাহ, অনেক সুন্দর। চমৎকার। এবং দর্শক, আপনারা এতক্ষণ যাবত চমৎকার একটি কবিতা আবৃত্তি শুনছিলেন। কবি যখন নিজেই আবৃত্তিকার, তখন সেই আবৃত্তিতে একটা ভিন্ন ব্যঞ্জনা এসে যায়, যেটা আমরা দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন। দর্শক, আমরা জানতে পারছি আপনারা অনেক দর্শক আমাদের সাথে আছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, জি, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, কে বলছেন? আমি রাজু আহমেদ বলছিলাম ঢাকা থেকে। জি, রাজু আহমেদ, বলুন। জি, বলছি আমি মশিউর ভাই একটি গান শুনছিলাম। হ্যাঁ, মশিউর ভাই গান শোনাচ্ছেন, কোনো বিশেষ গানের অনুরোধ আছে? যে মাকে নিয়ে একটা মাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ মাতৃকার গান হচ্ছে, আজকে দেশের গান হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আরো লাইনে আছেন, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি ঢাকা চাঁদবাড়ি থেকে আরাফাত খান বলছি। জি, বলুন। জি, আমি মশিউর রহমান ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি, মশিউর রহমান শুনছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো আরাফাত? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি, আপনার কাছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটি শুনতে চাচ্ছি। আচ্ছা। আরাফাত, এই গানটি একটু আগেই, মানে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু শুনিয়ে মশিউর ভাই দিয়েছি। এই গানটি দিয়েই শুরু করেছেন। তুমি পরবর্তীতে শুনে নিতে পারবে ভাইয়া। জি, ধন্যবাদ।
জি দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কথামালা অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশকে আমি ভালোবাসি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বিজয়ের কথামালা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন শিল্পী সুরকার মশিউর রহমান এবং কবি গীতিকার জাকির আবু জাফর। এবারে আপনার একটি আবৃত্তি শোনা যায়, আপনি একজন আবৃত্তি শিল্পী। আচ্ছা, তাহলে একটু শোনাই। তাহলে যেহেতু জাকির ভাই বলেছেন, আমরা একটু কবিতা শুনে আসি অল্প করে। কবি আল মাহমুদের একটা কবিতার অংশবিশেষ পড়ার চেষ্টা করছি। এই পতাকার সূর্য সাক্ষী, দেখো আজ পতাকা দেখারই দিন, কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি, তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি মেলে দাঁড়িয়ে থাকি। কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে, মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়েছে সূর্য। আমার ভিতরে কলরব করে ওঠে কত মুখ, কত আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি, যারা আর ফিরে আসেনি। একজনের কথা মনে পড়ছে, মনতলা স্টেশনের পাশ দিয়ে বামটিয়া বাজারের দিকে চলে গেছে যে পথ, সেখানে ছিল তার ক্যাম্প। ট্রেনিং নিতে গিয়ে তার কোনোই থেকে রক্ত ঝরে ক্ষত হয়ে গিয়েছিল, ফেরেনি সে আর। তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না, কিন্তু তার মার সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম, তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ওই গোল সূর্যের মধ্যে তার পুত্রকে দেখেছিল অশ্রু সজল চোখে। আরও একজনকে জানতাম, সে কুমিল্লা থেকে বেরিয়ে পড়েছিল যুদ্ধের দিকে। গুলিটা লেগেছিল তার কোমরে। আগরতলা হাসপাতালে আমি তাকে দেখতে গিয়েছিলাম। ডাক্তাররা বিষাক্ত সীসার টুকরো নিখুঁতভাবে বের করতে পারলেও সে আর হাঁটতে পারেনি। তাকে হুইল চেয়ারে বসিয়ে আমি নিয়ে গিয়েছিলাম মুক্তির উৎসবে। ওই পতাকার লাল অংশে তার খানিকটা রক্ত আছে। আমি সব সময় দেখি আর তার কথা ভাবি, কি অবলীলায় তার নাম বাদ দিয়ে লেখা হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস। সে ছিল কুমিল্লার একটি হিন্দু পরিবারের মেয়ে। তার পিতার উপজীব্য ছিল সঙ্গীত। আমি সাক্ষ্য দেই যে পতাকার ওই লাল অংশে তার রক্তের লোহিত কণিকা মিশ্রিত আছে। হে ইতিহাস, লিখো তার নাম। কুষ্টিয়ায় ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি। কুষ্টিয়ার কাস্টম কলোনির পাশে সে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুদের জিপকে উড়িয়ে দিতে। খণ্ড খণ্ড হয়ে উড়ে গিয়েছিল তার বাহু, উরু ও পিঠের কিছু অংশ। হাসিবুল ইসলাম আল্লাহ আকবার বলে সে আক্রমণ করেছিল। তার বুক থেকে কলজে উড়ে গিয়ে ওই পতাকায় লেগে আছে। লেখো, লেখো তার শেষ উচ্চারণ, আল্লাহ আকবার। কলরব মুখর হে ঢাকা মহানগরী, তোমাকে লিখতে হবে ওই রক্তগুলোকে অসাধারণ বিবরণ। দেখতে হবে ইতিহাস নির্মাণ করে কারা, আর কারা কেড়ে নেয় বীরত্বের পদক চিহ্ন। দেখো আজ পতাকা দেখার দিন, কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি। খুব সুন্দর, মানে অসাধারণ একটি কবিতা কবি আল মাহমুদের। ধন্যবাদ, শিহরিত হয়েছি আর কি। ধন্যবাদ। আমি এবার একটু কবি জাকির আবু জাফর আপনার কাছে আসছি। আপনি একটি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই সাহিত্য সম্পাদক হিসেবে মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে আপনার পাতায় আপনি কতটুকু সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারছেন? আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই ক্ষেত্রে কাজ করি। আজকেই মেকআপ দিয়ে আসলাম, আগামীকাল বের হচ্ছে বিজয়ের, মানে বিজয়কে বুকে ধারণ করে পত্রিকা বের হবে। সেখানে দেশের প্রথিতযশা খ্যাতিমান লেখক যারা, তারা লিখেছেন। অতীতে যারা আমাদের
মুক্তির সংগ্রামে, স্বাধীনতার সংগ্রামে এবং বিজয়ে যাদের অবদান ছিল, এমন বড় বড় ব্যক্তিত্বরা প্রায় প্রত্যেকেই লিখেছেন এবং লেখানোর চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে, এবং তারা খুব সানন্দে লিখেছেন। এর মধ্যে আমাদের কেএম শফিউল্লাহ পর্যন্ত, জেনারেল কেএম শফিউল্লাহ, জেনারেল ইমামুজ্জামান, জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এরকম যারা একেবারে সরাসরি যুদ্ধে ছিলেন তাদেরকে দিয়ে লিখিয়েছি, তারা লিখেছেন। এবং আমরা চেষ্টা করেছি বিজয়কে ধারণ করার, স্বাধীনকে ধারণ করার। ধন্যবাদ। আমরা জানি যে আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরাও কিন্তু সাক্ষী দিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে যে আমরাও কিন্তু আপনার কবিতায় পাতায়, বিশেষ করে আপনার পাতায় মানে এই যে একটা ব্লক, একটা অঙ্গনের, এইটা না, সবাইকে নিয়ে চলার যে কথা আমরা একটু আগেই বলছিলাম, এমন এক নেতার কথা বলছিলাম যে সবাইকে নিয়ে চলবে, দেশ আমাদের সবার, দেশ মাতৃকা আমাদের সবার, এই দেশটাকে আমরা সবাই মিলে গড়ব। সেটাই, এই যে বিভাজন, মানুষের বিভাজন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার। একজন মানুষ মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে সে শেষ হয়ে গেছে কিংবা তার বিরুদ্ধে লেগে যেতে হবে, এই মানসিকতা কিন্তু মানুষের হতে পারে না। মানুষ মানুষকে অবশ্যই ওন করবে, মানুষ মানুষকে ভালোবাসবে। এবং এটি এমন একটি দেশ, সুকান্তের ভাষায় বলতে হয়, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। এই যে হঠাৎ বাংলাদেশ অন্যরকম, কিংবা নজরুল বলেছেন, নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। কি যে অসাধারণ, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। এই যে মানে জীবনটাকে মিলিয়ে দেয়া প্রকৃতির সাথে, দেশের সাথে, এই জিনিসটা মানুষের মধ্যে থাকতে হবে। বিভাজন কখনো মানুষের কোনো জাতিকে উন্নত, আমার মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন এবং দর্শক আপনারাও একমত হবেন। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু এইভাবেই একটি বাংলাদেশ চেয়েছিলেন। তিনি তাই যে, এবং তিনি যে তার যে বিশাল হৃদয় ছিল, তিনি একজন নেতাকে রাজনীতির প্রয়োজনে অ্যারেস্ট করতেন, সকালে বিকেলে কিংবা সন্ধ্যায় তার বাসায় লোক পাঠাতেন যে কি করে খাচ্ছে, কি করে যাচ্ছে। তিনি যত বড়, তার হৃদয় তত তার চেয়ে বড় ছিল। জি জি, আমাদের মনে হয় সেই পথে আমাদের যাওয়া উচিত, এবং সেই স্বপ্নে আমরা আছি। আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ সেইভাবে করবেন ইনশাআল্লাহ। তিনি সেটাই বলেছেন যে মনে রাখবো, আমি বাঙালি, আমি মুসলমান। জি জি, এই যে উচ্চারণ, এই উচ্চারণ হলো পৃথিবীর সেরা উচ্চারণ। জি, আমাদের জাতির প্রতিনিধি। ধন্যবাদ। আমরা তাহলে এবার অনেকক্ষণ কথা বললাম, এবারে মনে হয় আবার একটু গানের জগৎ থেকে ফিরে আসি। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোনো একটি গান যদি শোনাতে। আমি ছোটবেলা থেকে যে গান শুনতাম, জি, খুবই একটি প্রিয় গান, এবং অনেক জায়গায় গেয়েছি জীবনে। অনেকদিন পর এই গানটা গাওয়ার জন্য রাখি। এটা লিখেছেন এবং শুরু করেছেন জনাব তাফাজ্জল হোসেন খান। আচ্ছা। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। স্মৃতির পাতায় আজও জাগায়, স্মৃতির পাতায় আজও জাগায়, সেই কাহিনীর হয় না শেষ। আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারের গৌরবের বাংলাদেশ। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে।
ইসাখার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। ইসাখার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। জান দেব তো মান দেব না, জান দেব তো মান দেব না, মুক্ত স্বাধীন রাখবো দেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। অনেক সুন্দর গান, এবং এই গানটি আমরা ছোটকাল থেকে শুনে আসছি। এটাও একটি অনেক জনপ্রিয় গান, দেশের গান। ধন্যবাদ শিল্পীকে এবং গীতিকার। অনেক গানই তিনি লিখেছেন আমরা জানি। জি, অনেক অনেক জনপ্রিয় গানের মানে সম্ভবত তাফাজ্জল হোসেন খান এই মুহূর্তে আমাদের সাথে আছেন। তাফাজ্জল হোসেন খান প্রখ্যাত গীতিকার, সুরকার। আপনাকে আমাদের অনুষ্ঠান থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও আমাদের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে বিজয়ের, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জাকির আবু জাফর, আপনার কাছে আসছি যে আপনি তো মানে কবিতা শুধু লেখেন না, আবৃত্তিও করেন, যেটা আমরা প্রমাণ ইতিপূর্বেই পেয়েছি। এবারে আপনার একটা কবিতা আবৃত্তি যদি শুনি। এটা একেবারেই নতুন লেখা একটি কবিতা। বিজয় আমার বিজয়। জানতাম একদিন বিজয়ের সাথে দেখা হবে আমাদের। বাহ। একদিন বিজয় আমাদের উঠোন ভর্তি নিয়ে আসবে একখণ্ড আকাশ। নিঝুম দুপুর এসে জিরিয়ে নেবে আমাদের ছাদের বিছানায়। কলার দীর্ঘ পাতায় নেমে আসবে বিকেলের রোদ। উঠোনের মেহেদির ঝোপে রাত নেমে এলে অন্ধকারের হাসির মতো জ্বলে উঠবে জোনাকির দল। বাহ। গোলাপ ছাড়ের তলপেট থেকে ঝিঝির একটানা স্বর রাতের শরীরে, কোথাও তিতির ধ্বনি, কোথাও ডাহুকির ডাক, কোথাও রাত জাগা পাখি। এসবই বিজয় আনন্দের গান। আমি জানতাম একদিন বিজয় আমাদের পুকুর জলে ভাসিয়ে দেবে নক্ষত্রের ফুল। জোছনার জৌলুস ভাসিয়ে দেবে মাঠের বুক, এবং দিঘির প্রশান্ত জলে গোসল দেবে পূর্ণিমার চাঁদ। আমাদের পথে পথে নিরাপদ হবে চাঁদ এবং চাঁদহীন রাতের পথিক। ঝাঁকে ঝাঁকে থেমে যাবে কালো হাতের উত্থান। ক্ষমতার দম্ভে ভেঙচি কাটা মুখগুলো অমাবস্যায় ডুবে যাবে সহসা। আমি জানি একদিন গণতন্ত্রের সাথে দেখা হবে আমাদের। মুখ ফিরে পাশেই দাঁড়িয়ে স্মার্ট হ্যান্ডশেক করে বলবে, আমি এসে গেছি তোমাদের বুকের কাছে। কণ্ঠ উঁচু করে বলো, বিজয় আমাদের বিজয়, জয় গণতন্ত্রের জয়। বিজয়ের সাথে প্রতিদিন দেখা হয় আমার। কেবল আমাকে অশ্রু মুছে নেবার কথা বলে সে। বলে, এ তোমার সব সম্ভবের দেশ, এখানে দিন ও রাত হয়, রাত ও দিনের বুকে জ্বলে রোদের মতন। মানুষ হিসাবে দেখো যাদের, সবাই মানুষ নয় এরা। এদের কেউ কেউ বিবেকহীন, অন্ধ, লোভী, পরশ্রী কাতর, প্রতিশোধ পরায়ণ এবং অবৈধ সম্পদ ভোগী জীব। থাকো যারা মানুষ এবং মানুষের সাথে একাকার মিশে। মনে রেখো একদিন স্বাধীন হবে তোমার স্বাধীনতা। যেভাবে একদিন বিজয় এনে দিয়েছিল আমাদের বাংলাদেশ, যেভাবে একদিন হেসে উঠল আমাদের বিজয়, হেসে উঠল সূর্যের মুখ থেকে আমাদের একটি পতাকা। বাহ বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার। এবং মনে হয় যেন বর্তমান সবকিছু মিলিয়ে জিনিস, সব কথাগুলোর মধ্যে কিন্তু সুন্দরভাবে কবি লিখে ফেলেছেন এবং আবৃত্তিকার সেটা প্রকাশ করেছেন সুন্দরভাবে। আমার সুযোগ হলে এই কবিতাটা আমি জাকির আবু জাফর সাহেবের থেকে নিয়ে নেব।
আমি আবৃত্তি করব, অবশ্যই আমি তখন খুশি এখানে হব আপনি আবৃত্তি করলে। এটি ইনশাআল্লাহ একটু এরকম- দর্শকদের সামনে বলে ফেললাম গোপন কথা, আপনারা কিছু মনে করবেন না। তো আবার আমরা মনে হয় কবিতা হলে এবার তো গান হতে হবে মশিউর ভাই। জি আমার এই বিজয়ের কথা দিয়ে নতুন একটি গান, যেটা কিছুদিন আগেই গানটা আচ্ছা। ইয়ে হয়েছে, আমি সুর করেছি গানটা, জি লিখেছেন কবি মথুর মল্লিক। আচ্ছা আমি এই বিজয় নিয়ে এই গানটা। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। দুশ্মন যেই হোক আমার দেশের, বিষ দাঁত ভাঙবই সর্বনেশের। দুশ্মন যেই হোক আমার দেশের, বিষ দাঁত ভাঙবই সর্বনেশের। আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভব। স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভব। পরোয়া কারোর কভু করে না মুমিন, পরোয়া কারোর কভু করে না মুমিন, পরোয়া কারোর কভু করে না মুমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক ঐক্য গড়ার, মুক্তির ভাবনায় বক্ষ ভরার। বিজয়ের দিন হোক ঐক্য গড়ার, মুক্তির ভাবনায় বক্ষ ভরার। এগিয়ে চলার পথ স্বপ্ন রঙিন, এগিয়ে চলার পথ স্বপ্ন রঙিন, এগিয়ে চলার পথে স্বপ্ন রঙিন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বাহ, বিজয়ের দিন হোক শপথের দিন, চমৎকার, অনেক সুন্দর, এবং সুরটা তো আপনার নিশ্চয়ই। আচ্ছা, ফাঁকে একটু জেনে নেই যে আপনি তো যে গান শুনি ইদানিং মনে হয় মশিউর রহমানের সুর। মশিউর রহমান ছাড়া কি বাংলাদেশে আর কোনো সুরকার নাই? আল্লাহু আকবার, সব প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। কত হবে সংখ্যা মনে আছে কি? 3-এর উপর ইনশাআল্লাহ, 3000-এর উপরে। অবশ্যই আমরা দোয়া করি আজকে এই বিজয়ের এই আনন্দের দিনে, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আরো শক্তি, তাকত, আরো কণ্ঠের সুর জোর বাড়িয়ে দিক। অনেক সুর, অনেক ফোন আসছে। আমরা দর্শক, আপনারা ফোন করছেন এমন সময় যখন আমাদের পারফরমেন্স চলে, আমরা ফোন ধরতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সম্ভবত এটা সুযোগ হয়ে গেল ফোন ধরার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? রাকিবুল হাসান বলছিলাম ময়মনসিংহ থেকে। জি বলুন। আমি মশিউর ভাইয়ের কণ্ঠে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনপ্রিয় গানটা শুনতে চাই। ইনশাআল্লাহ মশিউর ভাই চেষ্টা করবেন। ধন্যবাদ ভাই রাকিব। জি জি, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে আমরা এতক্ষণ যে যার লেখা একটা গান শুনছিলাম তার একটা কবিতার অংশ বিশেষ শুনে আসি একটু। অনেক বিজয়, মতিউর রহমান মল্লিক। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে, অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসেনি যে। পেরিয়ে এসেছি অনেক অনেক পথ,
ছেড়েছি অনেক গোলামীর দাসখত, ভেঙেছি অনেক লৌহ কপাট কারা, অনেক ঝরেছে তপ্ত রক্ত ধারা। অনেক হয়েছে বেদনার সঞ্চয়, তবুও পূর্ণ জয়ের সূর্য এখনো আকাশে ভাসে নিজে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসে নিজে। অনেক স্বপ্ন দুহাতে পেয়েছি, পাইনি অনেক আবার। অনেক চাওয়ার তবু বাকি আছে, এখনো অনেক পাওয়ার। ইমানের ঘর ক্রমাগত শুধু নড়ে, স্বদেশ প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে। গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট, অর্থনীতির থামে যে নান্দি পাঠ। জনতার দাবি অপূর্ণ রয়ে যায়, ধৈর্যের বাঁধ ক্রমাগত ক্ষয়ে যায়। তাই তো নতুন যুদ্ধের নেশা, বিজয়ের দিন আসেনি যে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। বিজয়ের অরে চিনিছি যে বিভীষণ, তবু অনেক আধারে পড়েনি দৃষ্টির বিকিরণ। নদীর শত্রু যাচাই হলো না আজও, দেশের শত্রু বাছাই হলো না আজও। জাতির শত্রু এখনো অনেক ভিড়ে, কলিজা চিবায় বক্ষ দুহাতে চিরে। ন্যায়ের শত্রু হয়নি অনেক চেনা, অনেক মুক্তি হয়নি এখনো কেনা। এখনো স্বদেশ অনেক জমিনে, আজাদির চাষে নিজে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসেনি যে। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, সব শেষে আমি কবি জাকির আবু জাফর আপনার কাছে শেষ কথা জানতে চাবো যে আপনার একটা গানও শুনবো। শেষের দিকে বললেন প্রডিউসার এবং আমাদের নেপথ্যে যারা আছেন একটা গানও শুনবো। তার আগে আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনার প্রত্যাশা কি আগামীর বাংলাদেশের কাছে? আমি তো সেই বাংলাদেশের স্বপ্ন আঁকি, কিংবা আমার বুকের ভেতর সেই বাংলাদেশ আছে যেখানে প্রকৃতি যেমন সুন্দর, এখানকার মানুষগুলো তেমনই সুন্দর হবে নিঃসন্দেহে। আমাদের পাখি যেমন, পাখির গানে যেমন ভোর আসে, তেমনি আমাদের ভোর, মানুষের ভোর যেন নিরাপদ হয়, এটা আমাদের প্রত্যাশা। আমাদের রোদ যেমন স্বাধীন, বৃষ্টি যেমন স্বাধীন, আমাদের নদীরা যেমন স্বাধীন, আমাদের কণ্ঠও তেমন স্বাধীন হবে। বাহ। আমি সেই বাংলাদেশের স্বপ্ন আঁকি যেখানে একজন মহান নেতা থাকবেন যিনি একেবারে একজন ভিক্ষুকের বেদনা ও বুকের ভেতর পোষণ করবেন, আবার যিনি 1000 কোটি টাকার মালিক তার অন্যায়কেও তিনি চোখে রাখবেন। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি দেখি যেখানে মানুষ ক্ষুধায় কাঁদবে না, যেখানে মানুষ ন্যায় বিচার চেয়ে আদালতের বারান্দায় বিমর্ষ হয়ে চেয়ে থাকবে না। এমন একটি দেশই আমি চাই। এবং যারা এই দেশ আমাদের দিয়েছেন সেই লক্ষ লক্ষ শহীদকে আমি স্মরণ করছি, যারা দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যাদের সমস্ত রক্তগুলো জমাট হয়ে একটি লাল সূর্য হয়েছে পতাকার মধ্যে, তাদের স্মরণ করছি। এবং বঙ্গবন্ধুকেও স্মরণ করছি আমি, যিনি এই স্বাধীনতার জন্য অসংখ্য শত শত দিন তিনি জেলে খেটেছেন, জেলে ছিলেন। আমি স্মরণ করছি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতায় বিশেষ ভূমিকা পালন করেছেন। এই সব নেতা যারা সম্মানিত হবেন, কেউ বিতর্কিত থাকবেন না, তারা আইকন, যার যে অবদান, যিনি যতটুকু রেখেছেন সেই অবদান স্বীকৃতিটুকু যেন থাকে। আমাদের নেতা নেতৃত্বের প্রতি যেন সম্মান থাকে এই জাতির। যারা শিশু কিশোর উঠে আসছে তারা যেন এই বিভাজনের মধ্যে, বিভক্তির মধ্যে, বিদ্বেষের মধ্যে, প্রতিশোধের মধ্যে, কিংবা হানাহানি, হিংসা, নৃশংসা, জিঘাংসা, বিভৎসতা, এই সব থেকে যেন আমাদের শিশু কিশোরেরা মুক্ত হয়, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে।
এমন একটি বাংলাদেশ আমি চাই। ধন্যবাদ। আমরাও চাই, কবির সাথে আমরাও এক কণ্ঠ হয়ে বলতে চাই, আমরাও আপনার এই প্রত্যাশার সাথে একাত্মতা প্রকাশ করে বলছি, আমরাও এমন একটি বাংলাদেশ চাই। আমরা বিদায় নেব, তার আগে ধন্যবাদ জানাচ্ছি কবি জাকির আবু জাফর আপনাকে, এবং ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ জানাচ্ছি শিল্পী মশিউর রহমানকে, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, দুইজনকে অসংখ্য ধন্যবাদ প্যানভিশন পরিবারের পক্ষ থেকে। আমি দর্শকদের দিকে বিদায় নিয়ে আসি, তারপর আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ যাবত আপনারা যারা আমাদের সাথে ছিলেন, অনেক টেলিফোন করেছেন, ফেসবুকে ইউটিউবে অনেক শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। এবং সবশেষে বলছি, যেই সমস্ত বীর সেনারা তাদের বুকের তপ্ততাজা রক্ত ঢেলে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, তাদের জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদেরকে সর্বোত্তম পুরস্কারটি দান করেন এবং তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ শিখরে জায়গা করে দেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, এই কামনা করে আগামী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিল্পী মশিউর রহমান। শিল্পী কবি গীতিকার জাকির আবু জাফরের যে কথাটা, এই গানটার মধ্যে আমি সেই ধরনের কথা রয়েছে বলে আমি গানটা পরিবেশন করেছি। গানটা লিখেছেন এবং সুর করেছেন তাফসীর হোসেন খান। পরম ওস্তাদ আমাদের শ্রদ্ধেয় তাফসীর হোসেন খানের লেখা এবং সুর। অশ্রু সজল নয়ন আমার, কাঁদি ক্ষণে ক্ষণে, রক্ত ক্ষরণ বুকের ভেতর, ব্যথার বিয়াবানি, স্বপ্নগুলো হারিয়ে গেল গহীন কাটাবনে। আহারে সোনার দেশ জ্বলছে কোন আগুনে, জ্বলছে কোন আগুনে। অশ্রু সজল নয়ন আমার, আলে আকে আলো ভেবে চলছি কোন পথে, জীর্ণ আমার স্বাধীনতা কোন সে ছলনাতে। জন্ম থেকে জ্বলছি শুধু, জন্ম থেকে জ্বলছি শুধু বঞ্চনার আগুনে, বঞ্চনার আগুনে। অশ্রু সজল নয়ন আমার, কাঁদি ক্ষণে ক্ষণে। পদ্মার যমুনার বুকে ধুধু বালু চর, কাটা তারে ফেলানিরা ঝুলছে নিরন্তর, মরছে নিরন্তর। ধিকি ধিকি ব্যথার আনল জলে দিবানিশি, আপন দোষে কপাল পড়ে করব কারে দোষী। বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, কঠিন রণাঙ্গনে, কঠিন রণাঙ্গনে।
অশ্রু সজল নয়ন আমার, কাঁদি ক্ষণে ক্ষণে, রক্ত ক্ষরণ বুকের ভেতর, ব্যথার বিয়াবানে, স্বপ্নগুলো হারিয়ে গেল গহীন কাটাবনে। আহারে সোনার দেশ জ্বলছে কোন আগুনে, জ্বলছে কোন আগুনে। আহারে সোনার দেশ জ্বলছে কোন আগুনে, জ্বলছে কোন আগুনে।